রিকশার থেকে লাফ দিয়া বাবার পা দুটা জড়িয়ে ধরে বলে, বাবা গো বাবা, তোমার ছেলের টাকা মানুষে খায় আর তুমি আমার এই গভীর রাত্রে রিকশা চালাও শীতের মধ্যে। বাবাই কান্দে আর কয়, স্যার সাইলেন্ট হয়ে যান, কথা বলবেন না, আপনার বাসায় গেলে টাকা দেন না, বাপ কই একটা ডাক দেন না, আপনার মান সম্মান নষ্ট হয়ে যাবে। স্যার আমি কি জানতাম আজকে আপনি আসবেন, তলে তো আর রিকশা লইয়া আসতাম না। রিকশা লইয়া কেন নামছি জানেননি? আপনার মায়ের ঔষধ নাই, আর আজকে ঠান্ডা পানি দিয়া আর শুকনা মুড়ি দিয়া ইফতারি করছি। প্রেম করে বউলে বাইতে গেছে। বাবা জিজ্ঞেস করে, এই মেয়েটা কে বাবা? প্রতি স্কুল জামানায় তো কলেজ জামানায় একটা একটা করে আনতে, এটা কে? আব্বা এইবার সাইনবোর্ড লই আইছি, বিয়ে করে লইছি। বাপ কয়, টাকা যখন চাকরি যখন নেয় তখন আমি বাপরে চাইলি, বিয়ে করার সময় গরিব বাপরে তালাশ করলি না। যুবক তোর পাও দুলে ধরছি, মা বাপরে কান্দাইয়া জীবনে যত বড় অলি হবি, তোর অলিগিরিতে কোনো কাম নাই। ঠিক না বেঠিক? জোরে কও। আজকে যুবক নেশা করে মা বাপরে বকা দেয়, আজকে যুবক নেশা করে গাঞ্জা খায় মায়ের কষ্ট দেয়, বাবারে বাড়িতে বাড়ি করে দেয়, একটা মেয়ের জন্য মা বাবার কাছ থেকে তার জীবনটা নষ্ট করে দেয়। মনে রাখবি, তুই তোর মা বাবার মনে কষ্ট দিবি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তোর জীবনটা নষ্ট করে দিবে আমার আল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে না আমিন। কষ্ট হইতেছে? 2টা মিনিট। হ হ হ উঠবি, যে জুমাবে আর কুতুকুতু দিবি। ঠিক আছে? রেডি? বাপ হইতে পারে আমি রিকশা চালক গরিব, কিন্তু আমার একটা সামাজিক বৈষম্যতা আছে। তোরে আমি এত বড় ক্যাডার বানাইলাম, তোরে এত বড় ব্যাংকে চাকরি দিলাম, জায়গা জমি বেইছা তুই বউ লইয়া বাইতে আয় বললি, আর তোর বউ আমি মাইনে নেবো? আমি সহজে মাইনে নিব না। তুই তার বাপের বাড়ি পাঠা, আমি নতুন করে আবার বিয়ে দেব। পোলায় বলে ফেলছে, আব্বা বিয়ে 14 বার করে না, একবারই করে। বিয়ে যেটা করছি করছি, দরকার হয় তোমাকে সারমু, বউ সারমু না। নজুবিল্লাহ বলেন না। বাজানরে বিবি নিয়ে চলে আসলো ঢাকায়। মা একদিন খুসায়া খুসায়া বলে, ও রিপনের আব্বা বলো না, ছেলেটা হয়তো ভুল করে একটা কাজ করে ফেলেছে, তুমি বাপ হইয়া মাফ করে দিয়া পুত্রবধূটা একটু দেখে আসো, পোলাটার খবর লইয়া আসো। আমার কালামপুরের কলিজার টুকরা ভাইরা, বাপ কারে কয়, মা কারে কয়। বাপ 14 তলার নিচে যখন দাঁড়ায় আছে, সিসি ক্যামেরার দ্বারা 14 তলায় বসে দেখছে গরিব বাপটা দাঁড়ায় আছে। সিসি ক্যামেরায় দেখে বারবার বলতেছে দারোয়ানকে, ওই বুড়া লোকটা যেন আমার উপরে লিফটে আসতে না পারে। এবার যান তার পিউনের কাছে 300 টাকা দিয়া সঙ্গে সঙ্গে বলতেছে, ওই বুড়ারে 300 টাকা দিয়ে বিদায় করে দে। বৃদ্ধ বাবাটা যখন 300 টাকা পিউনের হাত থেকে হাতে নিয়ে বলে, তোমার স্যারকে বইলো আমি এখনো রিকশার প্যাডেল মারতে পারি। এবার কালামপুরের কলিজার টুকরা ভাইরা রে, আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়া যাই রে ভাই, এই দুনিয়ায় বাবার মতো বন্ধু কেউ নাই রে ভাই। বাবায় 300 টাকা রিটার্ন দিয়ে যখন চলিয়া গেল, বাবা সায়দাবাদ রেল স্টেশনের পাশে ঘুমায় 3 দিন রিক্সা চালাইয়া কুমিল্লা সদর দক্ষিণে গেছে গ্রামের বাড়িতে। মা জিজ্ঞেস করে, আমার রিপন সাহেবকে তোমারে কোনো টাকা টোকা দেয় নাই? বাবাই পুরানা কিছু টাকা গানসার গার্ডের থেকে বের করে এই টাকাগুলো দিছে। মা বাজান গরিব হইতে পারে, মাও তো বুঝে
কোনটা রিক্সা চালানো ঘাম ঝিরানোর টাকা আর কোনটা ব্যাংকের টাকা মাসি না। মা কান্দের কই সত্য কথা কও, ব্যাংকের টাকা তো কোনোদিন পুরান হয় না। তুমি সত্য কথা কও, এই টাকা কি তুমি ছেলে দিছে না রিক্সা চালাইছ? বাপ একটা ধাবা দিয়া মায়ের মুখটা চাইপা ধরে কয়, তুই পোলা পেটে ধরস না, একটা জানোয়ার পেটে ধরছ। কি কও তুমি বাঙ্গায় কও তো, তোর পোলা আমার সাথে দেখা তো দূরের কথা, দারোয়ান দিয়ে ধাক্কাইয়া খেদাইছে। আমার কলিজার ভাইরা, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই রে, মা বাপের বুকটা চেপে ধরে বলে, তুমি কারো কাছে কইও না আমার সন্তানের সম্মান বাঁচবে না। হেফাজত এইভাবে ৬-৭ বছর চলে গেছে। মা বাবা আসি বেড়াইতে ঢাকায় বনানীর ফেলাতে, মা বাবার সাথে ভালোভাবে কথাও কয় না, একটা টাকা টুকাও ঠিক মতো দেয় না। বাজান রে, হঠাৎ করে রমজান মাসের প্রথম জুমা, আমার বাজানের বানানো কথা নয়, আপনারা নিজেরাও ফেসবুকে দেখেছেন ঘটনাটা। বাবা যখন বারবার বলতেছে আল্লাহর ওলি জুমার দিনে সেন্ট্রাল মসজিদে, হুমে জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম। রমজানের প্রথম জুমায় হুজুর ওয়াজ করেছে, ওই যুবক ধ্বংস হোক, জাহান্নামে যাক, যার মা বাবা বেঁচে থাকা অবস্থায় জান্নাত কিনে নিল না। আল্লাহু আকবার বলেন। যুবক এখন কাঁদবি। এই ওয়াজ শুনে ব্যাংকারের মনের মধ্যে দাগ কাটলো, আরে আমি এত টাকার মালিক, আমার মা বাবা আমার টাকার অংশীদার নাই। ওই ইফতারির টেবিলে বসে বিবিরে বলতেছে, বউ একটা কথা কই কি, তোরে বিয়ে কইরা আমার মা বাবার থেকে দূরে সরে গেছে। বড় লোকের মাইয়া চিল্লানি উঠছে, বলছিলাম না অনেক পুত্রবধূ কিন্তু একরকম না। কথা কোন আরো জোরে। বড় লোকের মাইয়া একটা শিক্ষা দিয়ে বলতেছে, পকেটনির পোলা, তোর সাথে প্রেম করে বিয়ে করছি ঠিকই, 8 বছর তোর দুইটা বাচ্চা হইছে, তোর বাচ্চা দুইটারে আমি কি শিখাইতেছি জানোস কি? ও যে রুমর মা বাবার সাথে বেড়াইতে আসলে কথা বলে না, তোরা ও বুড়ো হইল ঘরের তেল লাত্তি দিয়ে বাড়ি করে দিবি। তোর মা বাপরে আমি খেদমত করি। অনেক বড় লোকের বিবি মনে রাখবেন, শ্বশুর শাশুড়ির জানের চাইতে বেশি ভালোবাসে। কথা বলে না কেন? আর অনেক বড় লোকের মেয়ে আছে মনে করে তো আর মা বাবা না, ওদের খেদমত করে লাভটা কি? ও মা, যেই মহিলার আজকে আমার ওয়াজে আইছেন, মা আমি একটা মায়ের সন্তান, আপনি যদি আপনার শ্বশুর বাড়ির মাদেরকে মা বানায় লন, শ্বশুরটারে বাপ বানায় লন, আল্লাহর কসম করে বললাম আপনি একদিন শ্বশুর শাশুড়ি হবেন, আপনার পুত্রবধূ আপনার জানের চাইতে বেশি ভালোবাসবে। কষ্ট হইতেছে? জোরে জোরে। এই মুসলমানের পোলা যখন বলতেছে, রিপন সাহেব তোরে বিয়ে করছে প্রেম করে ঠিকই আছে, কিন্তু আমি তোর মা বাপরে কোনদিন ঘৃণা করে নাই, আমি বড় লোকের শিল্পপতির মাইয়া, তুই ব্যাংকের ম্যানেজার বিদায়, তোর শিক্ষিত জানোয়ার বিদায়, আমি জানতাম না যে তুই একটা শিক্ষিত জানোয়ার। অন্যায় সন্তান করে মা বাবা একদিন মাফ করে, তোর মা বাবা তোরে মাফ করে দেয়, আমার বাসায় আসে একদিনও মা কইয়া ডাকস না, আমি তোর মা বাবারে মার্কেট করে দেই, আবার কস আমার বিয়ে করে থেকে দূরে গেছে, খবরদার তোর মতো স্বামীরে আজকে ছাড়বো, কালকে নতুন একটা ডুয়েল সিম লও। রিপন সব বুঝে ফেললো, তাহলে আমার বউ আমার বিরোধী। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা রেডি? আওয়াজ দিবেন এবার? লক্ষ্য মইছে তাতে কি হইছে? আপনাকে চোখে পানি দেখছি না, আল্লাহ মাফ করে দিব, কোনো সন্দেহ নাই। যেরকম আল্লাহু আকবার। এ যুবকের দিকে তাকা, বলতেছে আমি তোর ছেলে দুইটারে শিখাইতাছি যে তুই বুড়া হইলে তোর মা বাবার মতো লাত্তি দেখা দেই। রিপন সাহেবের বুঝতে বাকি রইল না, কার জন্য কি করলাম। রিপন সাহেব বলে ফেলছে, আগামী সপ্তাহে আমি আমার মা বাবারে দেখতে যাব। ব্যাংকারের বউ কইতাছে, আমিও চাই তুমি তোমার মা বাবার সাথে মিলে যাও। অনেক পুত্রবধূ আছে কিন্তু
শ্বশুর শাশুড়ি জানে সেতে ভালোবাসে। অনেক পুত্রবধূ আছে শ্বশুর শাশুড়ি 3 মাস বিয়ার পরে বাড়ির থেকে বের করে দেয়, আছে না? তাকাও এদিকে। এই যখন বলছে যাও বৃহস্পতিবার ছুটি লিয়া 2 দিনের ইফতারি কিনে লিয়া কাপড় চোপড় কিনে লিয়া যখন কুমিল্লা সদর দক্ষিণে রওনা দিছে, ঠিক এই মাঘ মাসের শীত, মারহাবা বলেন, কঠিন কুয়াশা। কুমিল্লা সদর দক্ষিণে রমজান মাস, 1টা 2টার সময় কি আর কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় রে ভাই? আজ থেকে প্রায় 18 বছর আগের কথা, যখন দাউদকান্দি ফেরিঘাট ছিল, ফেরিতে জাম লাগার কারণে 12টা 1টা বাজছে। কুমিল্লা সদর দক্ষিণে শহরে ঢুকে দেখে কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নাই। রিপন সাহেব বাজার পাহারা দেনেওয়ালা দারোয়ানকে জিজ্ঞেস করে, চাচা এখানে কি কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাবে না? দারোয়ান কয়, আপনি কি পাগল? আপনারা টাউনে থাকেন তো আপনারা বুঝেন না। এই বেটা, এই রমজান মাসে এই গভীর রাত্রে কোনো মানুষ গাড়ি চালায় এই কুয়াশার মধ্যে? চাচা আমার খুব প্রয়োজন, একটা গাড়ি যদি আমার মিলাই দেন আপনারা কিছু টাকা দিব, বকশিশ দিব। গরিব মানুষ বলে আমরা টাকার জন্য সবকিছু করি না, তবে শোনেন বিপদে পড়ছেন উপকার করে দেই। এখান থেকে যাই দেখেন কালামপুর বাজার ধরেন আর কি, মুরাদ ভাইয়ের বাড়ির সোজা একটা রোড আছে না, এটার কি বলে, কোন রোড বলে? কালামপুর বাজার রোড ধরেন। মুরাদ ভাইয়ের বাড়ির সামনে যায় দেখো 4 খাম্বার মোড়ে বাজারের মাঝখানে একটা বেটা রাতের বেলা রিকশা চালায়, দিনের বেলা চালায় না। সে লজ্জায় মানুষের প্রবঞ্চনা দিবে যে তার ছেলে অনেক বড় চাকরিজীবী, এই জন্য সে দিনের বেলা চালায় না রাতের বেলা চালায়। যায় দেখেন ওই লোকটা থাকলে থাকতে পারে। মাঝে মাঝে আমার লগে দেখা হয়, গল্প করি। বাজারে হাতের মধ্যে রিপন সাহেব মার্কেটিং লয়ে যখন রওনা দিছে, যা দেখে মোটা একটা চাদর গায়ে দিয়া, সামটুপি মাথায় দিয়া, বাবা শীতের সেই সমস্ত কাপড় চোপড় গুলা পরিধান করে, কালো ফ্রেমের মধ্যে মোটা 2টা চশমার মধ্যে দিয়া, চোখের মধ্যে দিয়া বাবা রিকশার মধ্যে কাইতে পড়ে রয়েছে। পিছনের থেকে নাসিরিয়া ডাক দিছে, চাচা যাইবেনি? মনে রাখবেন বাবা, অন্ধকারে কারো চেহারা দেখে বুঝতে না পারলেও কণ্ঠ দেখে বোঝা যায় এটা আমার কলিজার টুকরো। মাথাটা ঘুরায় বলে, স্যার কোথায় যাবেন? চাচা শীতের মধ্যে তোমার কথা ভালো করে বোঝা যায় না। স্যার বুঝতে হবে না, যাবেন আপনি? কয় হ্যাঁ। উঠিয়ে বসেন স্যার, কত টাকা নিবা? স্যার টাকা কয় টাকা দিবেন এটা দেখার বিষয় না, আগে ওঠেন তারপরে দেখা যাবে। বাজান রিকশাটা লয়ে যখন রওনা দিছে, কিছু দূর যাইবার পরে উঁচু একটা ব্রিজ বাজে। বাবা আপনাকে ধানরাই ব্রিজের মতো উঁচু একটা ব্রিজ, সদর দক্ষিণে কুমিল্লা। যখন রিকশার প্যাডেল মারতে গেছে, বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। রিপন সাহেব জিজ্ঞেস করে, চাচা রিকশার থেকে লাফ দিয়ে নামলা কে? নামছি স্যার 30 বছর আগের একটা কথা মনে পড়ে গেছে। কোন কথা মনে পড়ছে? স্যার সেটা বলা যাবে না, আমি আর রিকশার প্যাডেল মারতে পারবো না গো স্যার, আপনি আমারে মাফ করে দিবেন। রিপন সাহেব পয়সার গরমে হাতাটা কাঁচায় ফেলছে, থাপ্পড় মারবে। যখনই থাপ্পড় মারতে গেছে, বলে স্যার আপনার হাতের টর্চ লাইটটা আমার মুখের দিকে একটু মারেন। যখনই টর্চ লাইটটা মারছে গো বাজার, আস্তে করে মাফলারটা ফেলে দিয়া বলে, দেখেন তো স্যার আমারে চিনেননি। যুবক আমি আই দূর 2টা পাও ধরে অনুরোধ করিয়া যাই, এই কালামপুর বসে আমার মালিকরে দেখা দেব, এই দৃশ্য যেন তোরা আমার জীবনে না হয়। রিকশার থেকে লাফ দিয়া বাবার পা 2টা জড়িয়ে ধরে বলে, বাবা গো তোমার ছেলের টাকা মানুষে খায়, আর তুমি আমার এই গভীর রাত্রে রিকশা চালাও শীতের মধ্যে,
বাবাই কান্দে আর কয় স্যার সাইলেন্ট হয়ে যান, কথা বলবেন না। আপনার বাসায় গেলে টাকা দেন না, বাপ কই একটা ডাক দেন না, আপনার মান সম্মান নষ্ট হয়ে যাবে। স্যার আমি কি জানতাম আজকে আপনি আসবেন, তলে তো আর রিক্সা লইয়া আসতাম না। রিক্সা লইয়া কেন নামছি জানেননি? আপনার মায়ের ঔষধ নাই, আর আজকে ঠান্ডা পানি দিয়া আর শুকনা মুড়ি দিয়া ইফতারি করছি। সেহরি কি খাবো, ঘরের মধ্যে খাবার নাই, এই জন্য রিক্সাটা নিয়ে নামছি স্যার। সাথে সাথে রিক্সাটা ফেলায় দিয়ে বলে বাবা ও আমি তোমারে লইয়া বাসায় যাবো, রিক্সা না, তুমি বসো আমি চালাবো। বাপরে লইয়া যখন বাইতে গেছে যুবক, এইবার একটা ডাক দিবে আমার আল্লাহকে। বাড়িতে যে মা যখন পায়ের আওয়াজ শুনছে, মা জিজ্ঞেস করে রিপনের আব্বা কাশতে কাশতে বুকটা ব্যথা হয়ে গেছে, ঔষধ লইয়া আসো। আব্বাই বলে এমন ঔষধ আনছি দেখলেই ভালো হয়ে যাবি, দেখলেই ভালো হয়ে যাবি, দেখলেই ভালো হয়ে যাবি। হে বাজার এই যে মুরাদ সাহেব জিজ্ঞেস করে দেখো, পলিটিক্যাল হিসাবে বাবা বহুত জায়গায় যাইতে হয়, ঘরে ফেরার আগ পর্যন্ত যায় দেখবা তার বাবা বিছানায় পিঠ দেয় না, তার জনম দুঃখিনী মা বিছানায় পিঠ দেয় না। বারবার জিজ্ঞেস করে, নাতিটারে জিজ্ঞেস করে, বৌমাকে জিজ্ঞেস করে আমার মুরাদ আইছিনি। বাবার কলিজার টুকরা সন্তান ঘরে যাওয়ার আগ পর্যন্ত বাবা ঘুমায় না। বাবা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই জমিনে যাদের মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। এই যে গতকালকে দুইটা মাহফিল ছিল বাবা, দুটোটা গোপালগঞ্জ। মাগরিবের পরে যেই বয়ানটা করছি দেখবা এসে গেছে। গতকালকে আমার আব্বা আমার ডাইন পাশে বসা ছিল, মারহাবা। মাগরিবের পরে যে লোক হইছে আপনাকে হেনতে 10 গুণ, আল্লাহকে সাক্ষী রেখে বলছে মাগরিব থেকে এসা বন্ধ করছি 10 গুণ লোক হইছে আপনাকে হেন থেকে। পুরো প্যান্ডেল ভরা। আমার আব্বা আমার ডাইন পাশে বসা। আব্বারে খালি কইলাম আপনি ঢাকা যান না কে, ট্রিটমেন্ট করাইতে হবে না, আবার তো ডাক্তার দেখানোর টাইম হয়ে গেল। আব্বা কি কয় জানো, ঢাকা যাবো কি লেগে যায়, তো তোমার দেখতে পারবো না, তুমি থাকো সফরে, তোমারে যাইয়া যদি ঠিক মতো না দেখতে পারি ঢাকা যাই লাভ না। কলেজের যুবক আমি তোর দুটা পাও ধরি, যেই বাবা এখনো পর্যন্ত আমারে কয় তোমারে যাই তোর দেখতে পারবো না, তুমি থাকো সফরে, সফরে তোমারে না পাইলে আমি ঢাকা যাই কি করবো। তাহলে বোঝা গেল বাবা মায়ের 1 নাম্বার মেডিসিন হলো সন্তানের এই মুখটা, ঠিক না বেঠিক? এই যে মুরাদ সাহেব যত সময় ঘরে না যায় আমি কসম করে বলতে পারি যায় দেখবা তার বাবা মার মনে টেনশনে শেষ নাই। কলিজার যুবক ভাইরে তোমরা যারা ওয়াজে আসছো তুমি যায়া দেখো, তোমার বাসার কেউ সজাগ নাই, কেউ ঘুম বাদ দিয়া তোমার জন্য জাগ্রত থাকে নাই। একটা মাত্র দরদি তোমার জন্য জানালার পাশে বসে অপেক্ষা করতেছে, সে হলো তোমার জনম দুঃখিনী মা। রিপনের বাপ যখন বলল এমন জিনিস আনছি দেখলেই ভালো হয়ে যাবি, মা ঘরের থেকে দৌড়ে বের হয়েছে, এমন কি জিনিস দেখলেই ভালো হয়ে যাব। হ্যাঁ আমি বললাম ভালো হয়ে যাবি। কি ঘরের তে বাইরে দেখে আর কেউ না, আমার কলিজার টুকরা সন্তান আইছে। রিপন রে বুকের মধ্যে নিয়ে যখন মা চাইপা ধরে বলে রিপন রে বাবা আমার আজকে এত বড় রোগ হইছে একমাত্র তোর কারণে বাবা। আল্লাহ তোমার পাগলগুলি যারা আজকে কাঁদছে এদের বাবা মারে মাফ করে দিও। ছোট্ট ছোট তালবে ইলমরা কাঁদছে এদের বাবা মাকে মাফ করে দাও। এই মুরাদ সাহেবের বাবার মাদ্রাসা, এই যে সিরাজ সাহেব বিন সিরাজ আপনাদের এলাকার যোগ্যতাশালী একজন বক্তা, ওনার কলিজার টুকরা সন্তান এখানে বসা। আমি বলে যাব বাবা সন্তানটাকে আলেম বানাবার জন্য, সন্তানটাকে ভালো করার জন্য একটাই সিস্টেম আছে, বাবা মা বেশি বেশি দোয়া করতে হবে। সন্তানের জন্য দোয়া করার দরকার আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? আমি আমার জীবনের সবচেয়ে বেশি দোয়া পাইছি আমার মায়ের, এরপরে আমার নানার। গতকালকে যখন আল্লাহর কসম করে বলছি, গতকালকে যখন আমি এই কথাটা বলতেছিলাম, আমার আব্বাও কান্দে, আমার বাপ চাচারাও কান্দে। আল্লাহু আকবার বলতে পারলা না? আল্লাহু আকবার জোরে বলো। কালকে ওয়াজটা ছিল একবারে নায়ক সাকিব খানের বাসার সামনে। ওর বাড়ি আর আমার বাড়িতে একবারে, ওর বাড়ি আর আমার বাড়ি এক জায়গায়। ওই ও আর আমি যেই মাঠে খেলাধুলা করতাম ওই মাঠে কালকে ওয়াজ হইছে মাগরিবের পরে। তা আমি বললাম সবাইরে, যেখানে আপনারা জানেন এখানে আমার নানা কবর এখানে শুয়ে আছে। আমার নানা 3 বছর প্যারালাইজড হয়ে ঘরে পড়েছিল। যুবক এখন কানবি। আমার নানা আমার একদিন ডেকে ডেকে বলে, নানা ভাই তোর একটা জিনিস আমি দিয়ে যাই। আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে গড়া ছাত্র আমি, আলহামদুলিল্লাহ বলেন। আমার নানা গোপালগঞ্জের মধ্যে অনেক বড় আলেম ছিলেন, আলেম। আমার বাপ কিন্তু আলেম না, আমার নানা আলেম। এই আমার নানা বলে, তোরে আমি কিছু দিয়ে যাই, তুই আমার সাথে অনেক বড় আলেম হলি। আমি বললাম তুমি কি দিবা আমার? এ বুড়া তুমি কি দিবা? আমি 12 বছরের পোলা। বলে তুই আন আমি দেই। কি? আমার এই প্রস্রাবের ডিব্বাটা তুই ফেলাই দিয়া। কারণ আমার নানা প্যারালাইজড হয়ে গেছে, জায়গায় পায়খানা করতো, জায়গায় প্রস্রাব করতো। এটা ফেলাই দিয়ে আমি তোরে প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাই। আমি পায়খানা আর প্রস্রাবের ওই ডিব্বাটারে, পাতিলেটারে, মাটির পানিটা, হাড়িটা ক্ষেতের মধ্যে নিয়ে সুন্দর করে ফেলাইয়া বাজা দিয়ে ডইলা যখন নানার কাছে এনে দিছি, আমার নানা ওই পাতিলেটা দেখে বলতেছে, আল্লাহ আমার নাতিটারে তুমি অনেক বড় বক্তা বানাই। আমার নানাই বলতেছে তুই হা কর। আমার মনে আছে আমার নানা সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমার গালের মধ্যে ফু দিছিল। কলিজার যুবক ভাই, দাদা দাদি যাদের আছে, নানা নানি যাদের আছে, প্রাণ খুলে ভালোবাসবা। যাদের বাপ আছে, মুরব্বীদের দোয়া নিবা, আলেমুল আমার দোয়া নিবা। আমি বললাম তোমার সাথে দামি আর কেউ হবে না। রাজি আছো না নাই? রাজি আছো? ইনশাআল্লাহ বলো। আল্লাহু আকবার জোরে বলো তো। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। আমার নবী বলেছে ওই সন্তানের শবে বরাতে, শবে কদরে, রোজায় কোন দোয়া আসমানে যাবে না। যেই সন্তানের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে, শবে বরাত আসার আগে বাবা মার কাছে মাফ চেয়ে নিবা। এই ফতোয়া জিজ্ঞেস করে বিন সিরাজের কাছে, এই আলেম উলামা, এই আমি আলেম হলেও যদি আমার বাবার কাছে আমি মাফ না চাই, আর আমার আব্বা যদি আমার পরে কষ্ট পেয়ে থাকে, শবে বরাতে, শবে কদরে, রমজানে আমার কোন দোয়া আসমানে যাবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। তাহলে আমার সাথে ওয়াদা দাও, যাদের বাবা মা আছে শুক্রবারের আগে, কেন শুক্রবার দিবাগত রাত্রে শবে বরাত, মা বাবার কাছে মাপ চাবা তো? ইনশাআল্লাহ বলো তো। আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহু আকবার আরো জোরে বলো। লোক কম হইছে, আমি ভাবিও নাই যে এই কটা লোকের সামনে এত সময় আলোচনা করতে পারবো। শুধু আমার সাথে একটা ওয়াদা দেন, মুনাজাত না করে কেউ যাবে না। কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। দেখাও 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 দেখাও। আরে প্রধান নদীতে হাত তুলছে, তুমি নবাব বয়া বয়া কি করবা? বাসায় যে তো বিড়ি টানবা, নয় ফেসবুক কুতকুত খেলবা, এই তো করবা। শুধু আমার দিকে তাকাও, মুনাজাত না করে যাবা না তো? আমার ইচ্ছা করলে কি প্রতি মাসে আনতে পারবা? বক্তা দাওয়াত দিতে পারবেন ঠিকই, কিন্তু হাজির করা খুব মুশকিল বর্তমানে আমাদের লেভেলে বক্তা। আমার আনার জন্য ওই ব্যক্তির অনেক তেল মোবিল খরচ হয়েছে। ভাই মুরাদ ভাই সম্মান, কোনো কিছু করণ যাবে না, আয়া পড়বেন ইনশাআল্লাহ বলেন। কালকে 2টা মাহফিল করে আবার গাড়িতে সমস্যা দিছে, গাড়ির গিয়ার অয়েল পড়ে যায়, কলকি গেছে গা, কলকির সিল। এটারে দিন বইরা মোহাম্মদপুরে বই লাগাইছে, আপনারা জানেন না। আমি সেই সকাল 9টায় আইছি বাসার থেকে, কেরানীগঞ্জের থেকে। 9টার সময় ওখান থেকে 4টা 4:30টায় রওনা দিছি। পুরাটা সময় গ্যারেজে বসা। এ তোর মাইকের সাথে ওইটার জোর বেশি কি রে? ওই যে কি ওই বক্তায় ওয়াজ করতেছে দিয়ে যে তুই কি এর সাতার মাইক লইছিস রে? হ্যাঁ ওর ওয়াজ শুনতাছি আমি। ওই যে গালতেছে শাহ আলম সরকার না কোন বদমাইশ জানি, কথা কর না কেন? ওরটার আওয়াজ আছে, আমারটার আওয়াজ নাই, এই দুঃখ কার কাছে কম? এ বেটা পারা ওর সাথে কি আমার ওকে চাইছে চা খাইতেছে, ওর দিক ডাইরেক্ট মার বেটা, ওর গান পুরো তব্দ লাগাই দে বেটা, ওর গান ফাটা। ওদিক লাগা মাইক তিনটা লাগা, এদিকে লাগাই দে, ওদিক লাগা। নারায়ে তাকবীর। এই রুমাল আলা, এই যে তোর জায়গায়, তোর জায়গায়, তোর জায়গায়, তুই বোরকার ভিতর দৌড় দিবি, এদিকে আয়।
এদিকে আয় তুই মাজারে বক্ত আমি জানি সামনে বহে না মারহাবা বলেন কষ্ট হইতেছে লিল্লাহি তাকবীর দিন ইসলাম আল কোরআনের আলো কালামপুরে জল আমার নেতা তোমার নেতা আমি কই আমার নেতা তোমার লোকে মুরাদ ভাই আরে বিশ্বনবী মোস্তফা কমে মুরাদ ভাই তো আছি বাপ রে বাপ এত ভালোবাসো ভোট দেওয়ার সময় তোমাকে চিনি চান্দুর চান্দুরা ইলেকশনের সময় আর হুশ থাকে না কথা ঠিক না বেটে বেটারটা খাইবো পরবো ঠিকই বেটার লাগে বেড়াইবো হ্যাঁ বুধ করে যে ওখানে তার কেউ দেখে না দেখছে জিবরাইল আর মেকাই আই আবার মুরাদ ভাই আপনার মাইরাইছি হ্যাঁ মাইরাইছি খাবারদার নীতি ঠিক রাখবে আল্লাহু আকবার জোরে বলো একটা বার তোমাগো সম্পদ তোমাগো এলাকায় থাকুক চাও না সবাই চাও আল্লাহকে হাত উঠে দেখাও তো কে কো চাও না আমি দেখি নাই কি হচ্ছে না জগ্গা চান আপনারা আমি জানি তা না হলে আমি কইছি আমার নেতা তোমার নেতা তোমরা কইছো মুরাদ ভাই তাহলে বোঝা গেল লোকটারে ভালোবাসো আলহামদুলিল্লাহ বলেন আমিও খুব ভালোবাসি কারণ আমি ইলিয়াস রহমান জিয়াদি সহজে করে ভালোবাসি না সে যে আমার মসজিদে টাকা দেয় সেই জন্য না তার ব্যক্তিগত হিসেবে প্রথম ভালোবাসি যখন সে আমার কিচ্ছু চিন্তাও না ওই যে কোন জায়গা জানি যাদবপুরে এরে দেখে আমার ভালো লাগে মারহাবা বলেন চেহারা বালাই লেগা ফসাই লেগা চরিত্র দেখে বাংলাদেশে অধিকাংশ দেখবেন অধিকাংশ এমপি মন্ত্রীরা যারা ছিল সবার নাম বলবো না নাম এক একটা করে আমরা বলতে পারবো কারণ আমি টাউনে থেকে আমি জানি এক একটা করে বলতে পারবো চরিত্র ক্যারেক্টার সম্পর্কে বলতে চাই না আল্লাহ তাদের হেদায়েত নসিব করুক আমিন বলেন কষ্ট হইতেছে 2 মিনিট 2 ঘন্টার উপর আলোচনা হয়ে গেছে কই না এখানে পরে কই না 9টায় উঠছি এখন বাজে কত 11টা বাজে লিল্লাহি তাকবীর ঠিক আছে করমু যেটা উঠব লুঙ্গি টেনে ধরবা ও যায় যা কর লুঙ্গি থাকবো আজকে বাংলাদেশে এত লং টাইম কোনো বক্তা ওয়াজ করব না ঠিক না বেঠিক আমি ওয়াজ করি ডেইলি একটা আপনারা তখন এত টাকা নাই বক্তারা এই 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করে আমি 2 ঘন্টা খরচ করলাম কই তোমার পিছনে 24 ঘন্টা খরচ হবে কথা কর না কে তোমাকে ওয়াজটা নিছি আর তো কোনো কাম আমি করি নাই সেই 9টায় বাসাতে বের হইছি এখানে আইছি মাগরিবের নামাজ শেষে পড়ছি হুজুরের মসজিদের হুজুরের বাসায় যে নামাজ পড়ছি হুজুর কইছিল চলেন মুরাদ ভাইয়ের বাসায় যান কই না হেরো হেনে যে কাতার দিয়ে জানাজা খাড়াই দিছে কতগুলো নেতা দেখলাম খাড়াই দিছে গেট টু মেট স্ক্রিপ্ট টাইট মাইট সব খাড়াই দিছে ইলেকশনের আগ পর্যন্ত দেখবেন এগুলো ঠিক থাকবো যদি আল্লাহ তারে বানায় এবারে আগামী 13 টাইম দেব না ঘুম তো পরে কথা ঠিক না বেঠিক এগুলো আমাকে জানা আছে কিন্তু মনে রাখবেন যাকে ভালোবাসবো দিল দিয়ে ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো যদি তার ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের সিফাত থাকে আলেম উলামা তাকে ভালোবাসে আমিও তারে ভালোবাসবো রেডি তাহলে আমার সাথে কথা দাও সবে বরাতে সবার দোয়া কবুল হোক আমি একটা মা হারা কলিজার সন্তান আমার মা আমাকে তার জানের চেয়ে বেশি ভালোবাসতো আমি গতকালকে যখন বলতেছিলাম আমার মা আমার আব্বা আমার পাশে বসে অজরে কাঁদতেছিলেন এই কথাটা শুনে বলবো বলি আমার আব্বার সাক্ষী রেখে বলছিলাম সিরাজ সাহেব বিন সিরাজ সিরাজ মানে চেরাক মনে রাখেন চেরাক তো চেরাকি জন্য এই মুসলমানের পোলা আমি যখন বলতেছিলাম যে আমার আব্বার কাছে জিজ্ঞেস করেন আমার মা ইন্তেকালের 1 ঘন্টা আগে আমার আব্বারে বারবার বলতেছিল আমি তোমার কাছে কিচ্ছু চাই না আমি শুধু ইলিয়াসের মুখটা দেখতে চাই এই কথাটা বলতে পারে দেখি আমার আব্বা ওয়াজরে কাঁদতেছে খালি চাদর দিয়ে চোখ মুছে আর কয় ইলিয়াস রে মনে মনে কয় কারণ হাজার হাজার মানুষ আমার সামনে আমার কথা শুনে কাঁদতেছে আমার আব্বা কাঁদতেছে কারণ আমার মা ইন্তেকালের আগে শুধু একটাই জপনা ছিল তুমি আমার ইলিয়াসের মুখটা একবার দেখাও তখন আমার বাড়ির থেকে প্রায় 80 কিলোমিটার দূরে আমি মাদ্রাসায় পড়তাম আমার আব্বা বলে ওর পরীক্ষা চলতেছে ওরে যে ওই রাত্রে আনা সম্ভব ঠিক আছে আমি সকালে যাবো ওরে আনাল লাইয়া আমার মা বলছিল কি জানোস ভাই
সকাল পর্যন্ত আমারে তুমি পাইবা না, আমারে পাইবা না। আমি তোমার 3 দিন পর্যন্ত বলতাছি আমার ইলিয়াসের মুখখানা একবার দেখাও। আমার কালামপুর ধামরাই থানার বাইরে আমার মা যদি ইন্তেকালের আগে এত দেখতে চায় গো, তুমিও খোঁজ লইয়া দেখবা তোমার জনম দুঃখিনী মা বাবাও তোমারে মরার আগে দেখতে চায়। আমি তোমাদের কাছে অনুরোধ করে যাই রে ভাই, আমার মা ইন্তেকালের আগে শুধু আমার মুখখানা দেখতে চাই। আমি তোমাদের কাছে অনুরোধ করে যাই, তোমাদের যাদের মা আছে কোনদিন মার মনে কষ্ট দিয়ে দাদা ভাই। আল্লাহ দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে বলি, আমার দাড়ি বাঁকা বাজান কাঁদে ঘুমালি। আল্লাহ তুমি না কইছো যেই মাহফিলের নাবালেগ বাচ্চারা কানবে ওই মাহফিলের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে। এই ছোট বাচ্চাটা নিজেও জানে না তার গুনাহ নাই রে। আলী বলে আমার চোখের পানি কি ভালো লাগে না গো আলী। মহিলা প্যান্ডেলে কোন মা কান্দে আমি জানি না, এই নাবালেগ বাচ্চাটার চোখের পানির খাতিরে আজকে গুনাহ মাফ করে দাও আল্লাহ। আর মাত্র 2টা দিন আছে, সবে বরাত আয়া পড়ছে। করে দেখাবো মনের ব্যথা, দরদি মোর নাই মালিক তুমি সুখে রাখো জনম দুঃখী মা। আল্লাহ যাদের মা বাবা কবরে তুমি মাফ করে দিও গো আল্লাহ, কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। আজকের মাহফিলকে তুমি কবুল করে নিও। আমাদের যাদের মা বাবা আছে তাদের হায়াতকে লম্বা করে দিয়া। মুরাদ ভাইয়ের বাবা মারে ভালো রাখো আল্লাহ। মুরাদ ভাইয়ের বাবা কয়েকদিন আগে টেলিফোনে আমার সাথে কথা বলছে, হুজুর যেখানে আসেন আমার লেগে দোয়া করেন, আল্লাহ তার হায়াতকে আর লম্বা করে দাও, তার মার হায়াতকে লম্বা করে দাও। আল্লাহ কালামপুরে মাহফিলটাকে কবুল করো। সবে বরাত যদি ভালো করে কাটাইতে চাস 30টা সেকেন্ডে বলবো এখানে কোন যুবক আছস, এই যুবকটার মতো একটা চিৎকার মারবি, বুকের মধ্যে বাপরে নিয়ে চিল্লাবি আর কানবি। তোর বাপ যদি আজকে মাঠে মাফ করে দেয় আমি আল্লাহর কসম করে বলতে পারি তোমারে আল্লাহ সবে বরাতে আজ থেকে মাফ করে দিবে। যুবক যুবক তুই হাসবি, তোর জীবনটা লন্ড বন্ড হয়ে যাবে। পৃথিবীতে সবচেয়ে দামি কাজ হলো বাবা মায়ের কাছে মাফ চাওয়া। 30 সেকেন্ড টাইম দিলাম। এই মাহফিলের কোন যুবকের বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও তো। কার বাবাই মাঠে আছে দাঁড়াও। কার বাবা এই মাঠে আছে দাঁড়াও। কার বাপ এই মাঠের মধ্যে আছে দাঁড়াও। সবে বরাতের আগে রমজানের আগে বাবার কাছ থেকে জান্নাতটা কিনে নাও দাঁড়াও। কার বাবা এই মাঠে আছে, তোমার বাপ এই মাঠের মধ্যে বসে আছে দাঁড়াও। এই বাপটা দাঁড়াও, ছেলেটা দাঁড়াইছে বাপটাও দাঁড়াও। বাপটাও দাঁড়াইতে বলছি, বাপটাও দাঁড়াও। বাপটাও দাঁড়াইতে বলছি। কলিজার বাজান আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আপনার ছেলেটারে বুকের মধ্যে নিয়ে মাফ করে দিবেন। আপনার ছেলেরা যদি মাফ পায় বাইজিদ বুস্তামির মতো আপনিও মাফ পাবেন। ধরো বাপরে, ধরো বুকের মধ্যে ধরো, বাপরে বুকের মধ্যে ধরে মাফ চাও। বাপরে বুকের মধ্যে নিয়ে বলো আব্বা তুমি মাফ করে দিবেন গো আব্বা।
বাবার বুকটা সারিস না রে ভাই। আল্লাহ তুমি দেখো ওই বাচ্চাটা কান্দে মালিক। অনেক যুবক কান্দে তার বাবারে বুকে লইয়া। মহিলা প্যান্ডেলে আমার মায়ের আছে কি মারে বুকে নিয়ে মাপ চাইবা, আমার বোন আসুনি মায়ের বুকে নিয়ে মাপ চাইবা। আল্লাহ তাকায় দেখো যুবক গুলা বাপরে বুকে নিয়ে মাপ চায়। আল্লাহ বাচ্চাটার খাতিরে পুরো ওয়াসপাকে কবুল করো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। যারা প্যান্ডেলের বাইরে দাঁড়ায় আছো ভিতরে ঢুকো, কলজাটা ভালো হয়ে যাবে। ঢোকো ঢোকো, পায়ে ধরে বললাম আসো। তাকায় দেখো এই যুবকগুলা বাপরে বুকিনি কেমনে চিল্লায় আর কান্দে। যারা কানছো আমি গ্যারান্টি দিয়ে গেলাম আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। বাবা বড় দোয়া যাদের এখানে নাই, বাড়িতে যে বাবার কাছে মাফ চাইবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। শুধু আমার দিক তাকায় বলেন। যাদের বাবা মা আছে দোয়া করবেন না? 30টা সেকেন্ডে 10টা মানুষের কাছে আমি জানি না আমার মনের আশা পুরো হবে কিনা, তবে আমার মন কেন জানে বলে যেভাবে কানছেন মনের আশা পুরো আজকে হবে। লোক কম হোক তাতে কি হয়েছে? 30টা সেকেন্ড একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, একজন ভাই দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমার জীবন আজকে সবচেয়ে ধন্য, আমার সন্তান আমারে বুকে নিয়ে মাপ চাইছে। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। গত পরশু দিনের একটা কারগুজারি শুনে আলহামদুলিল্লাহ বলেন। এই বিন সিরাজ ভাই আপনি ফোন দিয়েছিলেন যেদিন, আমি বলছিলাম নোয়াখালী আছি, বলছিলাম না? নোয়াখালী প্রায় 10,000 মানুষের মধ্যে, পরের দিন ছিল হাফিজুর রহমান সিদ্দিক ওই মাঠে। আমি যেদিন ওয়াজে গেছি ঠিক এরকম একটা দৃশ্য, বাপের সাথে 15 বছর ছেলে কথা বলে না। 15 বছর, আল্লাহর জাতের কসম করে বলছি 15 বছর বাপ বেটার সাথে কোনো দেখা নাই। বাপ বেটা একই বাজারে বাজার করে, বাপের চেহারাও দেখে না ছেলে, যে কোনো কারণবশত। ওয়াজের ভিতরে বাপ বইছে পিছনে, পোলা বইছে সামনে। পোলায়ও জানে না যে আব্বা আইছে, ও জানে না যে আমার পোলা আইছে। হাজার হাজার মানুষের মধ্যে কে কারে খবর রাখে। যখন আমি বলছি বাপরে বুকে নিয়ে মাফসা, রমজান মাস আসতেছে, তোর রোজা রেখে লাভ নেই। আর 15 বছর ইতিহাস মনে পড়ে গেছে, তাহলে 15 বছরই আমার রোজা কবুল হয় নাই। যখন হাজার হাজার যুবক ওর বাপরে বুকে নিয়ে কান্দে, ও পাগলের মতো দৌড় দিছে। ও লাভ দিয়ে দাঁড়ায় আমার আব্বাকে মাঠে আছে, ওর বাপ ওই কোনার থেকে কয় আসি আব্বা আসি আমি। বিশ্বাস করো বাপের 15 বছর আগের ব্যথা জায়গা উঠছে, বিদ্যুতের মতো ছেলেটা দৌড়ে গেছে। আমি তো জানতাম, আল্লাহর জাতের কসম করে বলে আমি ওয়াজ করে আসার পরে কমিটি আমারে ভয়েস পাঠাইছে, এখনো আছে হুজুর আপনি ইতিহাস ব্রেক করছেন, আপনি দেখছিলেন একটা লোক লাভ দিয়ে বলছে আমি আসি আব্বা। একটা ছেলে কইছিল আব্বা তুমি আসো। হুজুর ওরা দুই বাপ বেটা কিন্তু 15 বছর কারো ছায়া কেউ দেখে না। পুরা এমপি মন্ত্রী সবাই চেষ্টা করছে বাপ বেটার মিলে দেখো না, বাপও বড় লোক পোলাও বড় লোক। দেখো দুই বাপ বেটারে মেম্বার চেয়ারম্যান এমপি শুদ্ধ বুকে লাগায় মাপসা হইতেছে যে পারে নাই। আপনি এমন কাজ করে দিয়ে গেছেন পুরো এলাকায় প্রশংসা আছে। আমরা কমিটি দোয়া করি আল্লাহ যেন আপনার এরকম এই কাজ করার কারণে আপনার বাবা মাকে মাফ করে দেয়। বাবার বুকে সন্তানরা আপনি ফিরিয়ে দিয়েছেন। হাফিজুর রহমান সিদ্দিক আমাগো মাঠে 3 বার আসছে, এইবার দিয়ে 4 বার হলো, আর আপনি আসছেন একবার। ইতিহাস ব্রেক করে দিয়ে গেছেন। হুজুর আগামী বছর কিন্তু ভুল করবেন না। আমি পাইছি এই গত পরশু দিনের কথা বললাম। আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, যদি একটা কথা ভালো লাগে আমার মায়ের জন্য দোয়া করবেন তো, আমার বাবার লেগে দোয়া করবেন তো, আমি আপনাদের লেগে দোয়া করব। যদি একটা কথা ভাল লাগে মুরাদ ভাইয়ের লেগে দোয়া করবেন তো। এই ধামরাই